দেখছি যে ইউ হ্যাভ মেট আসনির গ্রুভার। তো এখন বাংলাদেশে শার্ক ট্যাঙ্ক স্টার্ট হচ্ছে and there are lots of people, হ্যাঁ there are like two kinds of people যারা এখন শার্ক ট্যাঙ্ক দেখতেছে। ফার্স্ট কাইন্ড হচ্ছে যারা আগে থেকে দেখতো, আমি শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার কথা বলতেছি, যারা আগে থেকে দেখতো। সেকেন্ড গ্রুপ যারা, ওরা হচ্ছে দেখতেছে যে বাংলাদেশে শার্ক ট্যাঙ্ক স্টার্ট হচ্ছে, so why don't we just get to know about the facts, what happens there. So ওরা জিনিসটা দেখতেছে। So Ashnir is a very like intimidating and straightforward personality out there, right? And onek famous Bangladesh as well. So what was it like for you guys to meet him, and what was the most interesting part of him? আই থিঙ্ক আশ্বিনের সাথে আমি একটা মজার ঘটনা বলি। তো জাফর ইকবাল স্যারের তো সবাই ফ্যান। Right. তো জাফর ইকবাল স্যার একদিন ওনাকে আমরা আনছিলাম ডেইলি স্টারে ওন এ লেভেল অ্যাওয়ার্ডে একটা স্পিচ দেওয়ার জন্য। তো উনি আমার একটা কথা বলছেন, কখনো তুমি তোমার পছন্দের লেখকের সাথে দেখা করবা না, আচ্ছা, তাহলে তুমি very ডিসঅ্যাপয়েন্টেড। interesting. তুমি যার গল্প, যার লেখা অন্ধের মতো পড়ো, অন্ধের হ্যাঁ। মতো পড়ে সেই মানুষটা সম্পর্কে তুমি যখন একটা পারসেপশন বিল্ড করো নিজের মধ্যে, তারপর যখন তুমি সেই মানুষটার সাথে দেখা করতে যাও, Exactly. তখন তখন তোমার কাছে ওইটা মনে হবে, আরে, এই মানুষটাই এটা, আমি মানতে পারতেছি। exactly. I thought he was a different guy. He Right. could have been different. তো উনি তখন একটা কথা বলে যে কখনো ওই তোমার ওই মানুষটার সাথে মিট করো। হ্যাঁ, Right. আশিক গ্রোভার, হি ইজ আ ভেরি, আমার কাছে মনে হচ্ছে যতগুলা শার্ক ছিল, আই মেট হিম, আই হ্যাড আ লট অফ এক্সপেকটেশন, বাট আমার কাছে যেটা লাগছে, যখন উনি ক্যামেরার সামনে থাকে, হি হ্যাড দ্যাট এক্স ফ্যাক্টর। এবং এই ওই যে উনি যে স্ট্রেট ফরওয়ার্ড, সবাইকে একটু স্ট্রেট ফরওয়ার্ড ভাবে একটু রুড হয়ে কথা বলেন, এভরিথিং, দিস ইজ ইজ স্ট্র্যাটেজি। And আচ্ছা। because of this strategy, out of all the sharks, everybody remembers Ashnir Grover. Exactly. So আমি when I met him, আমরা যখন ডিনারে, so I asked him few questions about what he thought about বাংলাদেশ, এটার startup ecosystem, Indiaর ecosystem. তো আমি দেখলাম যে ও over the top বলতেছে, but definitely he is a brilliant guy. He's a brilliant guy. But if you ask me, পার্থক্যটা হচ্ছে ওর ওই এক্স ফ্যাক্টরটা আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে ডিনার টেবিলে I see a different Ashnir Grover. He is very kind, he is very calm, composed, খুব ভদ্রভাবে কথা বলতেছে। আমি বললাম, আরে আমি ভাবতেছি একটা কোশ্চেন করলে I don't know why, but I expected something like this. আমি জানি না কেন, but I felt like আপনি তো বলবেন she is very kind and he is very different from the media person. উনি খুব সুন্দরভাবে উত্তর দিচ্ছেন। আমি ভাবছি আমার কোশ্চেন তো একটু তেড়াভাবে উত্তর দিবে বা একটু অন্যভাবে উত্তর দিবে। But I really found him reality যে বলি, a gentle guy. For the entire dinner and entire conversation, he thanked us for the dinner এবং he was okay. However, আমরা যদি এখন আশনির গ্রোভারের ব্যাকগ্রাউন্ড দেখি, তার যে বইটা আছে, I read that book, দোগলাপান। অনেস্টলি দোগলাপানটা আমার কাছে মনে হচ্ছে একটু মিসলিডিং। দোগলাপানটাতে দেখানো হয় যে একটা ফ্রেন্ডশিপ, ইনভেস্টরের সাথে যে ইনভেস্টমেন্ট খুঁজতেছে, ফাউন্ডারের প্রবলেম, ফাউন্ডার ইনভেস্টরের লাথি মেরে বের করে দিতেছে, ইনভেস্টর কথা রাখে নাই। There are lot of negativity in দোগলাপান, which I don't find very ideal for someone to pursue. এটা আমার একদম পার্সোনাল ফিলিং, কারণ ওইটা করে ইউ ক্যানট সাস্টেইন। এবং আমরা যদি আসলে আশনির গ্রোভারের পরবর্তী স্টোরিটা দেখি, হি ইজ গোয়িং থ্রু আ ভেরি টাফ টাইম ইন টার্মস অফ ভারত পে এন্ড এভরিথিং। ওনার ওয়াইফ এবং ওনার উপরে হাইকোর্টের কিছু আছে, রিট আছে যে ওনারা দে ক্যানট লিভ দ্য কান্ট্রি, এন্ড হি অ্যাকচুয়ালি পুট হিমসেলফ ইনটু আ বিগ ম্যাস। তো what I feel যে একটা ব্যালেন্সড পারসন ইজ ভেরি ইম্পর্টেন্ট, a balanced leader. Ashnir definitely he has that X factor, but if তোমাদের জেনারেশন বা কেউ যদি আমাকে বলো যে উনাকে ফলো করা বা ইয়েটা, আমি ওইভাবে হয়তো সাজেস্ট করবো না। ইভেন আই সি দ্য বোটের যে ফাউন্ডার, হি ইজ ভেরি গুড, আমান গুপ্তা, রাইট? ইয়েস, হি ইজ ভেরি গুড, ফ্যান্টাস্টিক। বাট সি, আমান গুপ্তা যখন মাথায় আসে, তখন কিন্তু হি ইজ আ জেন্টলম্যান। উনার যে অ্যাপিয়ারেন্স এন্ড এভরিথিং, হ্যাঁ, ইউ গট আ ভেরি ব্যালেন্স হিয়ার। আমান গুপ্তা বলবে এইটা ভালো, এটা। When you meet Ashnir is like, ওটা শুনে মনে হবে একটা কাজ করি, ওরে ফালাই দিয়ে এখান থেকে কথা দিছিলাম, কথা রাখবো না। হ্যাঁ, this is part of the game.
because Exactly. everything is fair in love and war, everything is fair in startup, fundraising. Yeah. ওর মধ্যে ওই অ্যাটিটিউডটা, বাট আমার কাছে মনে হচ্ছে ওই ধরনের অ্যাটিটিউড নিয়ে you cannot go a long way. Why? Because I also met another person named Narayan Murthy. I don't know how many of you know about him. Narayan Murthy is a person, if you Google him, উনার পার্সোনাল ভ্যালুয়েশন হচ্ছে $4.5 billion এর উপরে পার্সোনাল ভ্যালুয়েশন। হি ইজ দ্য ফাউন্ডার অফ ইনফোসিস, যে কোম্পানির ভ্যালুয়েশন হচ্ছে মোর দ্যান $40 billion. I met Narayan Murthy. উনার কারেন্ট son in law is the British Prime Minister Rishi Sunak. So wow, yeah. So আমি উনাকে I received him in the airport and I had a airport থেকে রেডিসন পর্যন্ত I went. Then আমাদের বাংলা, এটা I'm talking about 2019, আমরা বাংলাদেশের সব টপ নোচ আইসিটি লিডারদের নিয়ে আমরা একটা রাউন্ড টেবিল ডিসকাশন করি, এবং আমার মনে আছে যে আমরা পরে আমি ওনার সাথে একটু শপিং এ যাই। ট্রাস্ট মি, আমি এরকম ডাউন টু আর্থ মানুষ দেখিনি। হি ইজ সাচ এ ডাউন টু আর্থ পারসন। তো আমি মানুষকে বলবো টু গুগল নারায়ণ মূর্তি and try to read. আমার মনে হয় নারায়ণ মূর্তির মতো না এরকম অনেক, যেমন আই হ্যাভ আ বুক, আমি কালকে পড়তেছিলাম, এখানে ছিল দ্য স্টোরি অফ টাটা, রতন টাটা। সো আমার কাছে মনে হচ্ছে না, দে আর দ্য জেমস, দে আর দ্য লাইক আমাদের নেইবারিং কান্ট্রিতে and we don't know much about them, but they are the real gems. So আমার কাছে মনে হচ্ছে you can also follow their footstep as well. And Narayan Murthy at this age is running the business across so many countries. He's doing fantastic, fabulous job. So yeah, that's it. And after I'm very blessed to meet him. It was the moment I really cherished. যে এরকম একটা মানুষের সাথে আমার দেখা হয়েছিল। So yeah, I met Narayan Murthy at one side. I met Ashnir Grover. হ্যাঁ, two typical character. হ্যাঁ, but okay, মানে যেটা থেকে ভালোটা নেওয়া সেটা আমাদের নিতে হবে আর কি। Exactly. That's the point. যেখান থেকে ভালোটা নেওয়া ওখান থেকে নিতে হবে। I mean, it was also a public question যে Ashnir Grover মিটটা কেমন ছিল and all, but yeah, একটা ফ্যাক্টর খুবই ভালো ছিল। He is a different person, যেটা ক্যামেরায় দেখছি রুড, হ্যানো তেনো ফাটায় দিচ্ছে ওরকম না। He is a normal guy. তখনই আমার মনে হয়েছে যে ক্যামেরায় যেটা করে, it was his strategy to actually to create that aura, and now that's why everybody can recall Ashnir Grover. হ্যাঁ, এক্স্যাক্টলি। এখন তো লাইক কমেন্ট বেস দুইটা সেক্টরে ডিভাইড। একটা সেক্টর বলে যে ব্রিং Ashnir Grover ব্যাক, একটা বলে যে না, দরকার নেই। তো হি অ্যাকচুয়ালি প্ল্যান দিস কন্ট্রোভার্সি। এখন আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে যে হি অ্যাকচুয়ালি প্ল্যান দিস অল অ্যালং, যে দুইটা টাইপ অফ মানুষ থাকবে। কনসটা হচ্ছে যে হি কুডন্ট গো ব্যাক, দ্যাটস দ্য কনস আর কি। প্রোজ হচ্ছে যে lot of people know about it, that's the pros. Exactly.